আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর পৌরসভা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত 11 থেকে 30 তারিখ পর্যন্ত সারা দেশব্যাপী যে গণসংযোগ চলছে, এদেশের মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের কথা তুলে ধরার জন্য সারা দেশব্যাপী জামাত ইসলামের সর্বস্তরের নেতা এবং কর্মী মাঠে, গ্রামে, শহরে, পাড়ায়, মহল্লায়, বাড়িতে বাড়িতে গিয়ে এদেশের গণমানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের কথা তুলে ধরছেন। আমি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি বাংলাদেশ জামাত ইসলামীকে গত আগস্টের গণবিপ্লবের মাধ্যমে এদেশের শত শত তরুণের জীবনের বিনিময়ে যারা ফ্যাসিবাদের হাত থেকে দেশের মানুষকে মুক্ত করেছে, দেশের মানুষের বাক স্বাধীনতা, দেশের মানুষের রাজনৈতিক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। আমি তাদেরকে রব্বুল আলামিনের দরবারে শাহাদাতের উচ্চ মর্যাদা কামনা করছি। আর তাদের মাধ্যমেই বাংলাদেশ জামাত ইসলামী সহ এদেশের রাজনৈতিক দলগুলো এদেশের গণমানুষের কাছে তাদের আদর্শের কথা বলার সুযোগ পেয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সামনে বলতে চাই, আমি 3টা কথা বলবো। প্রথম বক্তব্য হচ্ছে, রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস খালাকাকুমুল্লাযী খালাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনা ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানব জাতি, তোমরা দাসত্ব করো, গোলামি করো, আইন মেনে চলো সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে সৃষ্টি করেছেন। আর তোমরা যদি সেই রবের আইন মেনে চলো, সে আল্লাহর আইন মেনে চলো, তার দাসত্ব করো, তাহলে এই দুনিয়ায় তোমরা শান্তি পাবে। আর তোমরা কেন তার দাসত্ব করবে না, সেই রবের আইন মেনে চলবে না? কারণ এই পৃথিবীতে মানুষের বসবাসের জন্যে উপযুক্ত বা সুন্দর যে পরিবেশ, সেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আকাশ থেকে পানি বর্ষণ করেন। এই সূর্য, চন্দ্র, আলো, বাতাস, অক্সিজেন মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষকে সৃষ্টি করলেন, মানুষের জন্য সুন্দর বসবাসের পরিবেশ দিলেন, সাথে সাথে মানুষের সমাজ যাতে শান্তিতে থাকে, মানুষের জীবনে নিরাপত্তা থাকে, মানুষ নিরাপদে নির্বিঘ্নে বসবাস করতে পারে, মানুষ মানুষের পরে জুলুম না করে, মানুষ মানুষের পর অত্যাচার না করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তার পক্ষ থেকে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আদম এবং হাওয়াকে যখন পৃথিবীতে পাঠিয়েছিলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, তোমাদের চিন্তার ভয়ের কোনো কারণ নেই। এই পৃথিবীর মানব গোষ্ঠীর জন্যে আমার পক্ষ থেকে অসংখ্য নবী এবং রাসূল যাবে, কিতাব নিয়ে যাবে। সেই নবী রাসূলের অনুসরণ যারা করবে, সেই ঐশী কিতাবের যারা অনুসরণ করবে, পৃথিবীতে তারা শান্তিতে থাকতে পারবে। সেখানে ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি, সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানি, হত্যা, খুন, ধর্ষণ হবে না, এবং তারা আবার বেহেশতের মধ্যে এসে নিয়ামত তারা ভোগ করতে পারবে। সম্মানিত অভয়নগরবাসী, আজকে আমরা দরদ ভরা মন নিয়ে বলতে চাই, আমরা যেভাবে আপনাদের পাশে, আপনাদের কাছে দাওয়াতের কাজ করছি, আজকে বাংলাদেশের প্রেক্ষাপট দেখুন। 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমাদের দেশের কি দুর্নীতি বন্ধ হয়েছে? চাঁদাবাজি বন্ধ হয়েছে? আমাদের দেশের হত্যা, রাহাজানি, খুন, ধর্ষণ কি বন্ধ হয়েছে? ক্ষুধা, দারিদ্রতা কি দূর হয়েছে? আমাদের দেশের কিছুই দূর হয়নি। এর কারণ হচ্ছে মানব রচিত আইন দিয়ে, মানুষের রচিত বিধান দিয়ে মানুষের এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জীবন বিধান দিয়েছেন। আমাদের জন্য সর্বশেষ বিধান হচ্ছে আল কোরআন।
কোরআনের ভিত্তিতে যদি আমরা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি, ন্যায় নীতি ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি, একটি দুর্নীতিমুক্ত দলের মাধ্যমে যদি বাংলাদেশের মানুষকে শাসন করা যায়, বাংলাদেশের মানুষ যদি সেই দলকে এদেশের ক্ষমতায় নিয়ে আসে, তাহলে তাদের পক্ষে বাংলাদেশে দুর্নীতি বন্ধ করা সম্ভব। যে দলের মধ্যে গণতন্ত্র আছে, যে দলের মধ্যে কোনো দুর্নীতি নাই, যে দলের 2 জন নেতা 2001 থেকে 6 সাল পর্যন্ত মন্ত্রী ছিল, মৌলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, যারা মন্ত্রণালয় পরিচালনা করেছে, তাদের মধ্যে কোনো দুর্নীতি ছিল না। 111-এর সরকার 7 এবং 8 সালে অনেক খোঁজাখুঁজি করেও তাদের মন্ত্রণালয় কোনো দুর্নীতি পায়নি। কারণ হচ্ছে তারা ইহকালীন কাজের মাধ্যমে আখিরাতের মুক্তি চেয়েছে। যারা দুনিয়াবী কাজের মাধ্যমে আখিরাতের মুক্তি চায়, দুনিয়ার সকল কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, জবাবদিহি করতে হবে, এই বিশ্বাস যাদের মধ্যে আছে, তারা কখনো জনগণের সম্পদ আত্মসাৎ করতে পারে না, তারা দুর্নীতি করতে পারে না, তারা টেন্ডারবাজি করতে পারে না, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যে কখনো জুলুম করতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামের আমি সুস্পষ্ট বলেছে, এদেশের মানুষ যদি এদেশের ক্ষমতায় যার সুযোগ আমাদেরকে সৃষ্টি করে দেয়, আমরা মানবিক বাংলাদেশ গড়ে তুলব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ, এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তাদের জীবনের নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে। তাদের সকল অধিকার প্রতিষ্ঠিত করা হবে। যারা ক্ষমতায় থাকবে বাংলাদেশ জামাত ইসলামের, তারা কখনো জালেম হবে না, তারা হবে জনগণের খাদেম, তারা জনগণের চৌকিদারের ভূমিকা পালন করবে। আমি তাই সকল অভয়নগরের সর্বস্তরের জনগণকে বলতে চাই, আসুন বাংলাদেশকে যদি আমরা একটি সুখী সমৃদ্ধি